এক জায়গায় গিয়েছিলাম আলোচনা করার জন্য, তো কয় হুজুর আপনি শুধু আসমানের উপরে আলোচনা করবেন আর জমিনের নিচের আলোচনা। তার মানে কি? কবরের আলোচনা করবেন আর আসমানের উপরে যা কিছু হবে তা নিয়ে আলোচনা করবেন। আচ্ছা বলেন, কোরআন কি শুধু আসমানের উপরের জন্য নাজিল হয়েছে আর জমিনের নিচের জন্য নাজিল হয়েছে, না দুনিয়ার তো কিছু আলোচনা আছে না নাই? কোরআন এমন এক কিতাব, কোরআন এমন একটি বই, এমন কোনো বিষয় নাই যে বিষয়ের আলোচনা কোরআনের মধ্যে নাই, এমনটি পাওয়া যাবে না। তো বর্তমান বাংলাদেশের অবস্থা খুব ভালো, কথা বলেন খুব ভালো। তো যেভাবেই হোক অবস্থা অনেক করুণ। যারা যেই সেক্টরে আছে, যারা যেই জায়গার থেকে আছে, একটুখানি চিন্তা করলেই বুঝবেন কি অবস্থা চলতেছে। তো আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাকে সেই বিষয়ের উপরে অল্প কিছু কথা হইলেও বলা দরকার আছে না নাই? যদি না বলি তাহলে কি হবে জানেন? ইমানের 4টে স্তর আছে। কয়টি স্তর বলেন? কয়টি স্তর? এলোমেলো চলবে, একটু সময় লস করে চলে আসছি, গা কাঁপতেছে, আমার অসুস্থতা ওইখান থেকে চলে আসার পরে এখনো শরীর ফিট হয়নি, সেজন্য গা কাঁপতেছে। তো এলোমেলো কিছু কথা বলবো। ইমানের 4টি শাখা আছে। যদি কোনো অন্যায় দেখো তাহলে মুখ দিয়ে বল, মুখ দিয়ে। তারপরে যদি মুখ দিয়ে বলতে না পারো, প্রথম পর্যায়ে হচ্ছে যদি কোনো অন্যায় দেখো তাহলে ইয়ারুদ্দুহু, আল্লাহর নবী বলেন হাত দিয়ে সেটা পরিবর্তন করে দাও। প্রথম যদি শক্তি থাকে, একটা গান চলতেছে, আপনার শক্তি আছে, আপনি হাত দিয়ে প্রতিরোধ করতে পারেন, হাত দিয়ে পাল্টিয়ে দিতে পারেন, তাহলে নবী বলেন হাত দিয়ে তুমি পরিবর্তন করে দাও। যদি এই শক্তি না থাকে তাহলে কোথা দিয়ে বলো যে ভাই এটা করা যাবে না, এটা করিয়েন না। এই সমস্ত মানুষ যা করতেছে ভুল করতেছে, এগুলো জবান দিয়ে বলতে হবে। যদি এটাও না পারেন তাহলে অন্তর দিয়ে ঘৃণা করতে হবে। কি দিয়ে? অন্তর দিয়ে ঘৃণা। আর যারা খারাপ কাজ করে তাদের জন্য দোয়া অথবা বরদোয়া করতে হবে। দোয়া কি করবেন? আল্লাহ এই মানুষটা খারাপ কাজ করতেছে, মালিক তারা তুমি বুঝ দান করো। আর যদি বুঝ না থাকে, আবু জেহেল, আবুল আহাব, উতবা, শাইবা, ফেরাউন, নমরুদ, হামান, সাদ্দাত, কারুন, এদের মতো ধ্বংস করে দাও। এটা মন দিয়ে ঘৃণা করবেন আর দোয়া করতে হবে। আর যদি তাও না পারেন, 4র্থ নাম্বারে যদি চলে যান, মান হালাকা, আল্লাহর নবী বলেন সে ব্যক্তি ধ্বংস হয়ে গেল। তো বর্তমান প্রেক্ষাপট যা চলতেছে, যদি আমি না বলি তাহলে ইমানের একটা পর্যায়ে বললাম না। যে হুজুর ইমামতি চলে যাবে এই কথা বললে, হুজুর ইমামতি থাকবে না এই কথা বললে, সেই কথা বললে। আচ্ছা বলেন, ইমামতি থাকবে কি থাকবে না? আমাদের যা চাকরি বাংলাদেশে, এরকম ভালো চাকরি আর পৃথিবীর জমিনে আসমানের নিচে নাই। আছে? কথা বলেন। আমাদের চাকরি যাইতেও সময় লাগে না, আসতেও সময়। যত হিজরত করবেন তত কথা বলা আরো বাড়িয়ে যায়। যত আপনি ট্রান্সফার করবেন একখান থেকে, যে ভাই আপনি এই কথা বলছেন, এই কথা বলার দ্বারা আপনার এই হচ্ছে, সেই জন্য আপনি বাতিল। তো আরেক জায়গায় যখন যাবেন তখন কথা বলার স্পিড, মনোবল, শক্তি আরো বেড়ে যায়। সুবহানাল্লাহ বলেন না কেন? দেখেন না, যারা জেলখানায় কিছুদিন থেকে আসে, জেলখানায় থাকার পরে আমরা মনে মনে ভাবি যে তারা আর কথা বলবে না, কিন্তু কি হয় দেখা যায় স্পিরিট বাড়ে। এটা ঈমান। এটা কি? এটার নাম ঈমান। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ নবী বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আনফালের মধ্যে বলছেন এই আয়াত,
এই আয়াত থেকে হাদিস শরীফের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ঈমান এক জিনিসের নাম, যেই জিনিসটা সত্য দেখলেই সত্যের মধ্যে যেই মানুষটা থাকে, যদি কোনো অন্যায় দেখে, অন্যায়ের উপরে সে অনেক আঘাত পেয়েছে, ও সত্যের উপর থাকার পর অনেক আঘাত পেয়েছে অন্যায় লোকদের দ্বারা, তো আল্লাহর নবী হাদিসের মধ্যে বলেন এই মানুষটার ঈমান আগের থেকে হাজার হাজার গুণ বেড়ে যায়। এই মানুষটার আর মরণের ভয় থাকে না, এই মানুষটার আর দুনিয়ার কোনো চিন্তা থাকে না, এই মানুষটার আর কবরের কোনো চিন্তা থাকে না। কারণ রব্বুল আলামিন বলেন, যারা ঈমানদার হবেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন, যারা ঈমানদার তাদের কোনো ভয় নাই, চিন্তাও বলেন না কেন, ভয় নাই, চিন্তাও। তাইলে আমি ইমামতির চিন্তা করে হক কথা বলবো না, এটা করা যাবে? বলে না যাবে। তো বর্তমান প্রেক্ষাপট এমন এক করুণ চলতেছে যে পাখির মতো মানুষকে মারা হচ্ছে। দেখেন নাই আপনারা? আমার ভাই যদি হইতো আমি কষ্ট পাইতাম না? যে হোক, একটা মানুষ খারাপ কাজ করছে, তাকে মারার অনুমতি কে দিল? একটা মানুষ একদম জঘন্যতম অপরাধ করছে, রাষ্ট্রের আইন নেই? রাষ্ট্রে তো আইন আছে, আপনি কেন মারবেন? কে মারার অনুমতি দিছে? এগুলো ঠিক না তো। এগুলো বুঝে শুনে একটু চিন্তা করবেন, দেশ আজ কোন পথে চলে যাচ্ছে। পাখির মতো ডাইরেক্ট গুলি করা হচ্ছে, সে কি অপরাধ করছে? মানুষ, আমাদের দেশে সংবিধান বলে যে আপনার মত প্রকাশ করার স্বাধীনতা রয়েছে। মত প্রকাশ করছে, আন্দোলন করছে, তো কি হয়েছে? আন্দোলন করলো তো সরকার উল্টে গেল? এতদিন আন্দোলন চলতেছে, সরকার উল্টে গেছে? কথা বলো, সরকার উল্টে গেছে? যায় নাই তো। আপনার সামান্যতম আন্দোলন তো সরকার উল্টে যাবে? যাবে না। তো সেই জন্য ছেলেদেরকে মারতে হবে? এটা তো উপরে লেভেলের কেউ বলে নাই মারার জন্য, আপনি কেন মারলেন? আজকে যদি আমার ভাই মরতো, আজকে যদি আমার বোনকে আঘাত করা হইতো, তাহলে আপনারা চিন্তা করতেন এগুলো সকলেই আমাদের ভাই বোন, প্রত্যেকটা মুসলমান আমার ভাই, প্রত্যেকটা মুসলমানদের মেয়ে আমার বোন, আমার মা। এদের উপর যদি আঘাত আসে তাহলে এগুলোর প্রতিবাদ করতে হবে। এগুলো ঈমানি দায়িত্ব। এগুলো কি দায়িত্ব? ঈমানি দায়িত্ব। একটু চিন্তা করবেন। যদি চিন্তা চেতনা না করেন তাহলে পরবর্তীতে আপনার উপরেই গজব আসতে পারে, পারে না? আজকে আপনি কার কি হোক হোক, ওই 3 যুবক ওই কুশায়ের ক্ষেতের মধ্যে গেছে, আখ ক্ষেতের মধ্যে গেছে। কোন ক্ষেত? একজন খ্রিস্টান, একজন হিন্দু, একজন মুসলমান। তো ক্ষেতটা ছিল কার? মুসলমানের। তো 3 বন্ধু, একজন খ্রিস্টান, একজন অমুসলিম, হিন্দু, একজন মুসলিম। তো ক্ষেতটা ছিল মুসলমানের। তো মুসলমান সকালবেলা গিয়েছে ক্ষেত দেখতে, গিয়ে দেখতেছে কি, এটা উদাহরণ দিচ্ছি, আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাই বইয়ের মধ্যে লিখছে এটা। তো যে গিয়ে দেখতেছে যে 3 জন মিলে কুশার খাইতেছে, খ্রিস্টান, হিন্দু, মুসলমান। তো মুসলমান যে খাইতেছে, মুসলমানের ক্ষেত মুসলমান খাইতেছে, যখন দেখছে খাইতেছে তখন মুসলমান ডাক দিছে, ভাই আপনি তো আমার ধর্মের মানুষ, আপনি খাইলে কোনো সমস্যা নেই, তো ওরা কেন খায়, খ্রিস্টান আর হিন্দু? আপনি বলেন। হে মুসলমান চিন্তা করে দেখছে, হ্যাঁ ঠিকই তো বলছে, তো কি করা দরকার? তো আগেই হিন্দুটারে ধরছে, হিন্দু তো, আর খ্রিস্টান তো ইসাই থেকে আসছে, এটাও আমার দলের কাছাকাছি লোক। তুমি খাইছো, ঠিক আছে। 2 জনকে সাথে নিয়েছে খেদালা, নেওয়ার পরে হিন্দুটারে ধরছে, ধরে মার, এমন মারছে ওরে ক্ষেত থেকে বিদায় করছে। তারপরে আবার মুসলিমটার বলে, এ ভাই আপনি তো আমার দলের মানুষ, আমার নিজের দেশের মানুষ, গ্রামের মানুষ, আপনি না খাইলেন, তো ও কেন খাইলো? ও তো খ্রিস্টান, ও কেন খাইছে? কয় আচ্ছা তাহলে এরও মারা দরকার, তো মারছে। 2 জনের মারা শেষ। 3য় নাম্বারে মুসলমানের হচ্ছে, এই নবীনা বলছে
কারো ক্ষেত অন্যায়ভাবে খাওয়া যাবে না, কারো ক্ষেত চুরি করে খাওয়া যাবে না, আপনি কোনো খাইলেন, ওরও মার দিছি। তো আমি ঘটনাটা যে এই কথাই বুঝাইতে চাই, আপনি মনে করতেছেন আপনি খুব সুন্দর, আপনি ভালো, আপনার উপর কোনো জুলুম নাই, অত্যাচার নাই, নাই মানে সব জায়গায় অত্যাচার। আপনি যে কোনো অফিস আদালতে যাবেন, আমরা বলতেছি না তো, অফিস আদালতের ঘটনাগুলো মিডিয়ার মধ্যে আসতেছে না। এক মতিউর, কি নাম, হাজার কোটি টাকা লোপাট করে নিয়ে, এক বেনজির, বেনজির না কি নাম বলতেন বলুন তো, বেনজির হাজার হাজার কোটি টাকা কিভাবে কামাইল। হুজুর মসজিদে এগুলো আলোচনা করতেছেন কেন? মসজিদ আল্লাহ নবীর জামানায় মসজিদটা ছিল বিচারালয়। কি ছিল? মসজিদে বিচার হইতো। এখন মসজিদে বিচার হয় না। কেন হয় না? মসজিদে 2 নাম্বারই করা যায় না। মসজিদে একজন কাট্টা অধর্মী, কাট্টা নামাজ কালাম কিছু পড়ে না, কিন্তু মসজিদে ঢুকলেই বলে না মসজিদে কোনো কিছু করা যাবে না, মসজিদে 2 নাম্বারই করা যাবে না। আল্লাহ নবীর জামানায় মসজিদটা বিচারালয় ছিল। নামাজের পর নবীজি মুখ ফিরে বসতেন। বুখারীর হাদিস এসেছে, নবীজি মুখ ফিরিয়ে বসার পর বলতো, এই তোমার কি সমস্যা বলো, তোমার কি সমস্যা বলো। এদিক থেকে সমস্যা আসতো, এদিক থেকে সমস্যার সমাধান হয়ে চলে যেত। কিন্তু আমাদের মসজিদগুলো আর বিচারালয় নয়, এগুলো মসজিদ মসজিদ আগের মতো আছে, সুন্দর হচ্ছে, টাইলস লাগানো হচ্ছে, কিন্তু হক কথা শোনার বলার মানুষের খুব অভাব। হক কথা কারো চুলকানির মধ্যে গাল লাগে। কোন ইমাম হক কথা বলতে চায় না, বা বলতে গেলে তো শেষ না। হক কথা আপনি যতই বলবেন, যতই শুনবেন, একদিন না একদিন আপনার মাথার মগজের মধ্যে এটা এফেক্ট করবে। একদিন না একদিন মাথার মগজের মধ্যে এটা ঘুরবে যে হুজুর তো ঠিকই বলছে। একটু চিন্তা করে দেখি আমার দেশ কোন দিকে চলে যাচ্ছে। এদিক সেদিক বহু ষড়যন্ত্র চলছে। এই দেশটার উপর এত ষড়যন্ত্রের পরেও যে টিকে রয়েছে, এটা আল্লাহর রহমত ছাড়া আর হতে পারে না। কেন টিকে রয়েছে? এদেশের মানুষ ইসলামকে ভালোবাসে, এদেশের মানুষ কোরআনকে ভালোবাসে, এদেশের মানুষ মোল্লা মুরব্বী পিতা মাতাদেরকে সম্মান করে। সেই জন্য রব্বুল আলামিন তার দয়ায় এদেশকে টিকে রেখেছে। এই জন্য আপনারা একটু চিন্তা করবেন। এই আধা ঘন্টার আলোচনা দিয়ে গোটা সংবিধান বোঝানো যাবে না। আধা ঘন্টার আলোচনা দিয়ে আন্দোলন বোঝানো যায় না। একটু ইঙ্গিত দিয়ে গেলাম, একটুখানি চিন্তা করবেন দেশে কি ঘটতেছে, আমার কি করা দরকার। আমি এই কথার থেকে আমি উপর লেভেলে যারা রয়েছে তাদেরকে জানাই, আপনারা একটু চিন্তা করেন, একটু সহানুভূতি দেখান। কি অবস্থা চলছে, কালকে সারা দেশে প্রায় গন্ডগোল চলতেছে না? আমাদের রংপুরে থানা নাকি পুড়ে দিছে, শুনেন নাই আপনারা? কথা বলেন, শুনেন নাই? তারপর নীলফামারীতে শুনলাম ডিসি অফিসের উপর হামলা হয়েছে। এগুলো তো আগের দিন ছিল না, এগুলো কেন হইতেছে? আর যেই দাবি দাবা চলতেছে, এটা আপনারা একটু চিন্তা করে দেখবেন, যাদের মাথায় একটু ব্রেন আছে। শুধু একদিক দিয়ে চিন্তা করলে হবে না, শুধু একদিক দিয়ে আপনি দলীয়ভাবে চিন্তা করলে তো হবে। চতুর্দিকে দেশ, আমার ছেলে, আমার মেয়ে, আমার এলাকা, আমার বাড়ি, আমার মসজিদ, আমার মাদ্রাসা, সব দিক থেকে মাথাটা ঠান্ডা করে চিন্তা করলেই এদের আন্দোলনটা সঠিক না আনসঠিক সব বেরিয়ে যাবে। বুঝেন নাই? চিন্তা করবেন। শুধু হুজুকে মাতাল হলে চলবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তারাই জ্ঞানীবান আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফী খালকিস সামাওয়াতি ওয়াল আরদ রব্বানা মা খালাকতা হাযা বাতিলা সুবহানাকা ফাকিনা আযাবান নার। তারাই জ্ঞানবান যারা আল্লাহর আসমান, জমিন, গাছ পালা, মানুষের যা কার্যকলাপ দিয়ে গবেষণা করে, তারাই জ্ঞানবান। আমরা তো গবেষণা করি না, আমরা শুধু তালে আছি কার ভুল ধরা যায়। কথা বলেন, ঠিক না বেঠিক বললাম? শুধু তালে আছি কার ভুল ধরা যায়।
এইটা ছাড়া আমাদের কোনো জ্ঞান নেই। ভুল ধরার থেকে আপনি পরিহার করুন, বেশি ভুল ধরিয়েন না। আপনি নিজের আত্মসমালোচনা করুন, আমার মধ্যে কি ভুল আছে এটা বলেন। মনে যে ভাই আমার এটা ভুল, আমি সুদের মধ্যে আছি, আমি ঘুষের মধ্যে আছি, আমি পরনিন্দা গীবত করতেছি, এটার মধ্যে ফিরার কি উপায়? কিন্তু আমার ভুল আমি কাউকে বলি না, ওর মাঝে কি ভুল আছে। বাড়িতে দেখেন, বাড়ির বিষয়টা বলি আপনাকে। বাড়িতে আমার স্ত্রীর কি ভুল, শুধু ওই স্ত্রীর ভুলটা আমি ধরি, কিন্তু আপনার মাঝে কি ভুল এটা আমি কখনো চিন্তা করিনি। এগুলো করা যাবে না, আত্মসমালোচনা করতে হবে, আমার কি ভুল এটা ধরায় দিতে হবে। রব্বুল আলামিন আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুন, সকলে বলুন আমিন।